এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো নিচের পরিসংখ্যা বিভাজন থেকে যৌগিক গড় নির্ণয় করো। দিয়ে একটি ছক দেওয়া আছে যেখানে প্রথমে লেখা আছে সাপ্তাহিক মাহিনা টাকায়। সাপ্তাহিক মাহিনা টাকায় কতগুলো শ্রেণী দেওয়া আছে। প্রথম শ্রেণীটি হচ্ছে 15-র কম, দ্বিতীয় শ্রেণীটি হচ্ছে 30-এর কম, তৃতীয় শ্রেণীটি হচ্ছে 45-এর কম। এইভাবে কতগুলো শ্রেণী দেওয়া আছে। এবার প্রতি শ্রেণীর জন্য শ্রমিকের সংখ্যা বা পরিসংখ্যা দেওয়া আছে। 15-র কম এই শ্রেণীটির জন্য পরিসংখ্যা বা শ্রমিকের সংখ্যা 12। 30-এর কম শ্রেণীটির জন্য শ্রমিকের সংখ্যা হচ্ছে 30। 45-এর কম শ্রেণীটির জন্য শ্রমিকের সংখ্যা 65। এইভাবে বাকি শ্রেণীগুলির জন্য শ্রমিকের সংখ্যা দেওয়া আছে। এবার 15-র কম শ্রেণী বলতে আমরা লিখতে পারবো 0 থেকে 15 পর্যন্ত শ্রেণীটিকে, যেখানে এই 15 সংখ্যাটি এই শ্রেণীর অন্তর্ভুক্ত নয়, কারণ আমাকে বলেছে 15-র কম হবে শ্রেণীটি। তাহলে এই 0 থেকে 15 এই শ্রেণীটির শ্রমিকের সংখ্যা বা পরিসংখ্যা হচ্ছে 12। এর পরের শ্রেণীটি আছে 30-এর কম। 30-এর কম শ্রেণী বলতে আমরা বুঝি 0 থেকে 30 পর্যন্ত শ্রেণীটি, যেখানে 30 সংখ্যাটি এই শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। তাহলে 0 থেকে 30 পর্যন্ত শ্রেণীটির ক্ষেত্রে শ্রমিকের সংখ্যা বা পরিসংখ্যা হচ্ছে 30। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে 30 শ্রেণীটির শ্রমিকের সংখ্যা বা পরিসংখ্যা হচ্ছে 30। যেহেতু প্রথম শ্রেণীটি আমরা লিখেছি 0 থেকে 15 এবং এক্ষেত্রে 15 সংখ্যাটি এই শ্রেণীর অন্তর্ভুক্ত নয়, তাহলে দ্বিতীয় শ্রেণীটি 0 থেকে 30 না লিখে আমরা লিখব 15 থেকে 30, যেখানে 30 সংখ্যাটি এই শ্রেণীর অন্তর্ভুক্ত নয়, কিন্তু 15 সংখ্যাটি এই শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে এই 15 থেকে 30 শ্রেণীটির পরিসংখ্যা কত হবে আমরা এখন নির্ণয় করব। তাহলে এখন আমরা কি নির্ণয় করব না, এখন আমরা নির্ণয় করব এই 15 থেকে 30 শ্রেণীটির পরিসংখ্যা কত হবে। আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে 15 শ্রেণীটির পরিসংখ্যা হচ্ছে বা শ্রমিকের সংখ্যা হচ্ছে 12 এবং 0 থেকে 30 এই শ্রেণীটির শ্রমিকের সংখ্যা হচ্ছে 30। এখন যদি আমি 0 থেকে 15 এই শ্রেণীটির পরিসংখ্যা এই 30 থেকে বাদ দিই, 30 থেকে আমরা বাদ দেব 12, তাহলে আমরা পাবো হচ্ছে 18। এই 18ই হবে 15 থেকে 30 শ্রেণীটির পরিসংখ্যা বা শ্রমিকের সংখ্যা। তাহলে 15 থেকে 30 এই শ্রেণীটির শ্রমিকের সংখ্যা হবে 18। তাহলে এখানে আমরা প্রথম শ্রেণীটি পেলাম 0 থেকে 15, দ্বিতীয় শ্রেণীটি পেলাম 15 থেকে 30। প্রথম শ্রেণীটির পরিসংখ্যা f = 12, দ্বিতীয় শ্রেণীটির পরিসংখ্যা আমরা পেলাম 30 - 12 = 18। এবার আমরা তৃতীয় শ্রেণীটি লিখব। তৃতীয় শ্রেণীটি বলেছে 45-এর কম। 45-এর কম বলতে আমরা বুঝব 0 থেকে 45 পর্যন্ত শ্রেণীটি, যেখানে 45 সংখ্যাটি এই শ্রেণীর অন্তর্ভুক্ত নয় এবং 0 থেকে 45 পর্যন্ত শ্রেণীটির শ্রমিকের সংখ্যা বা পরিসংখ্যা হচ্ছে 65।
এবার আমরা আমাদের সুবিধার জন্য এই তৃতীয় শ্রেণীটি 0 থেকে 45 ধরব না। আমি দেখতে পাচ্ছি যে দ্বিতীয় শ্রেণীটি 15 থেকে 30 পর্যন্ত আছে, যেখানে 30 সংখ্যাটি দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। তাই আমরা তৃতীয় শ্রেণীটি ধরব 30 থেকে 45, যেখানে 45 সংখ্যাটি এই তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। তাহলে এই 30 থেকে 45 শ্রেণীটির পরিসংখ্যা কত হবে? এখন আমি এই 0 থেকে 45 পর্যন্ত শ্রেণী থেকে যদি 0 থেকে 30 পর্যন্ত শ্রেণীটির পরিসংখ্যা 30 বাদ দিই, অর্থাৎ 65 থেকে 30 বাদ দিই, তাহলে যে পরিসংখ্যাটি পাবো সেটিই হবে 30 থেকে 45 শ্রেণীটির শ্রমিকের সংখ্যা বা পরিসংখ্যা। তাহলে 30 থেকে 45 এই শ্রেণীটির শ্রমিকের সংখ্যা হবে 65 মাইনাস 30 ইকুয়াল টু হচ্ছে 35। তাহলে আমরা 30 থেকে এই 45 শ্রেণীটির পরিসংখ্যা পেয়ে গেলাম 35। তাহলে তৃতীয় শ্রেণীটি হবে 30 থেকে 45 এবং তৃতীয় শ্রেণীটির পরিসংখ্যা হবে 65 মাইনাস 30 ইকুয়াল টু 35। একইভাবে চতুর্থ শ্রেণী অর্থাৎ 60-এর কম এর ক্ষেত্রে শ্রেণীটি আমরা লিখব 45 থেকে 60 এবং এই শ্রেণীটির শ্রমিকের সংখ্যা বা পরিসংখ্যা হবে 60-এর কম শ্রেণীটির পরিসংখ্যা হচ্ছে 107, অর্থাৎ 0 থেকে 60 পর্যন্ত শ্রেণীটির পরিসংখ্যা হচ্ছে 107 মাইনাস 0 থেকে 45 পর্যন্ত শ্রেণীটির পরিসংখ্যা হচ্ছে 65। এটা বিয়োগ করলে আমরা পাবো 42। এর পরের শ্রেণীটি আছে 75-এর কম। এই শ্রেণীটি হবে 60 থেকে 75 এবং এই শ্রেণীটির পরিসংখ্যা কত হবে? এই শ্রেণীটির পরিসংখ্যা হবে 157 মাইনাস 107। তাহলে এই শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 157 মাইনাস 107 ইকুয়াল টু 50। আর 90-এর কম শ্রেণীটি আমরা লিখব 75 থেকে 90 এবং এর পরিসংখ্যা হবে 202 মাইনাস 157। 202 মাইনাস 157 ইকুয়াল টু 45। একইভাবে 105 এর কম এবং 120 এর কম এই শ্রেণী দুটিও আমরা লিখে ফেলব এবং তাদের পরিসংখ্যা নির্ণয় করে ফেলব। এখানে একটা বিষয় তোমরা মনে রাখবে যে 15-এর কম, 30-এর কম, 45-এর কম এইভাবে যখন শ্রেণীগুলো দেয়া থাকবে এবং তাদের পরিসংখ্যা বা শ্রমিকের সংখ্যা দেওয়া আছে, সেক্ষেত্রে মনে রাখবে পরিসংখ্যাগুলো ক্রমযৌগিক পরিসংখ্যা আকারে দেওয়া আছে। অর্থাৎ এখানে যে শ্রমিকের সংখ্যা দেওয়া আছে মানে পরিসংখ্যা দেওয়া আছে সেগুলো সব ক্রমযৌগিক পরিসংখ্যা আকারে দেওয়া আছে। আবার যদি কোনো অঙ্কের ক্ষেত্রে 15-এর বেশি, 30-এর বেশি, 45-এর বেশি এইভাবে থাকে, সেক্ষেত্রেও তোমাকে ফ্রিকোয়েন্সিগুলো ক্রমযৌগিক পরিসংখ্যা আকারেই দেওয়া থাকবে। তাহলে
আমরা এখন যে অঙ্কটি করব সেই অঙ্কটির ক্ষেত্রে কিভাবে শ্রেণী সীমানা নির্ণয় করলাম এবং প্রত্যেক শ্রেণীর পরিসংখ্যা কিভাবে নির্ণয় করলাম তা আমরা শিখে ফেললাম।